এখন কাঁচা আমের সিজন চলছে, তো তাই এই সময় টক ঝাল মিষ্টি আচার বানিয়ে রাখলাম। নমস্কার, আমি সুমনা। আজকে আমি আচার বানাবো বলে আমগুলোকে কেটে 2 ঘন্টা মতন রোদে দিয়ে দিয়েছি। এরপর আচার বানানোর আগে একটা মশলা বানিয়ে নেব। এখানে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। ভেজে এটাকে গুঁড়ো করে রেখেছি। এরপর কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিলাম, দিয়ে যেটা রোদে দিয়েছিলাম 2 ঘন্টা মতন আমগুলোকে, তো সেটা হচ্ছে জলটা শুকিয়ে নেব বলে। তো তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে ভাজবো যেন আমের মধ্যে যে জলটা বা রসটা আছে সেটা শুকিয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। এরপর অল্প পরিমাণ লবণ দেব, যতটা পরিমাণ লবণ লাগবে প্রয়োজন মতন দিলাম, আর হালকা একটু লবণ সঙ্গে হলুদও দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এখানে আমগুলো খুব প্রচণ্ড টক ছিল, তো চিনির পরিমাণটা আমার আরও একটু লেগেছিল। তো এই আমের টক অনুযায়ী মিষ্টিটা লাগে, যে যেমন আম হবে সেরকম মিষ্টিটা দিতে হবে। এবার এখানে আমি কিন্তু গুড় দিয়েও করতে পারতাম, আজকে এটা চিনি দিয়েই বানিয়েছি। তো চিনিটা একটুখানি গলে যাবার পর আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে আমগুলোও হালকা সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন এখানে আমের মধ্যে সেদ্ধ ভাবও এসে গেছে। এরপর ঢাকনা চাপাটা খুলে দিয়ে ভালোভাবে উপর নিচ করে নাড়িয়ে নেব। আর এখানে যে গুঁড়ো মশলাটা করেছিলাম 1.5 চামচ মতন আমি মশলাটা এখানে অ্যাড করে দিলাম। এই সময় একটু দিলাম কারণ মশলার সাথে ভালোভাবে আচারটাকে এখন মাখিয়ে নেব। শেষেও দেব, কিন্তু এখনও একটু দিলে মশলাটা বেশ ভালো আচারের সাথে মিশে যায়, খেতে ভালো লাগে। তো এখানে একটু বিট লবণ দিচ্ছি। বিট লবণের যে স্বাদটা আচারের একটা আলাদা স্বাদ আনে, তাই এটা দিলাম। এটা কিন্তু অপশনাল, না দিলেও অসুবিধে নেই। তো এরপর আমি এখানে একটু ভিনিগার দেব, যেহেতু 1 বছর সংরক্ষণ করে রাখবেন, তো সেই জন্য ভিনিগারটা দেওয়া। তো আমার বাড়িতে 1 বছর ধরে থাকে না, ওই 7 থেকে 10 দিন হলেই আচার খতম শেষ হয়ে যায়। তো এটা ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আচারটা দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কালারটা আরও গাঢ় হয়ে যাবে যখন আমি এটাকে রোদে দেব 2 দিন ধরে। আর কিছুক্ষণ বাদে দেখুন ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো, তো এখনই কালারটা চেঞ্জ হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।